পাকা আম দিয়ে পোয়া পিঠা এরকম ভাবে তৈরি করলে 100% গ্যারান্টি দিচ্ছি এরকম ফুলকো ফুলকো পিঠা হবে আর খেতে হবে কিন্তু দুর্দান্ত। আজকের ভিডিওতে পোয়া পিঠা তৈরির সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো। যাদের পোয়া পিঠা তৈরি ভালো হয় না, ফুলতে চায় না, তাদের পোয়া পিঠাগুলো একেবারে 100% গ্যারান্টি ফুলবে। আমি পাকা আমের পোয়া পিঠা তৈরি করব, এর জন্য কোনো চালের গুঁড়ো লাগবে না। আমি নিচ্ছি এখানে হাফ বাটি সুজি। হাফ বাটি সুজির জন্য নিয়েছি 1 বাটি ময়দা। সুজি আর ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি হবে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো কেউ স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। 1 বাটি জাল করা দুধ নিয়ে নিলাম। দুধটা কিন্তু ঠান্ডা দুধ দিয়ে দিলাম, দিয়ে আমি গুলে নেব। তো এখানে চাইলে একটু উষ্ণ গরম দুধ দিয়েও কিন্তু গোলা যাবে, তোমরা চাইলে জল দিয়েও কিন্তু গুলে নিতে পারো। তো আমি সুজি আর ময়দাটা একটু গুলে রেখে দেব 10 মিনিটের জন্য, তাহলে সুজিগুলো একটু ফুলে যাবে। তো দেখো 1 বাটি দুধ দিয়ে গুলেছি কিন্তু এরকম শক্ত থেকে গেছে। আমি এখানে কিন্তু সব মাপটা আমি ঠিক করে বলে দেব। যেহেতু 1 বাটি ময়দার হাফ বাটি সুজির জন্য 1 বাটি দুধে কিন্তু হবে না, আরো হাফ বাটি মতো লাগবে। হাফ বাটিরও কম দিলে হবে কিন্তু। তো এই যে আরো একটু দিয়ে দিলাম, দিয়ে এবার দেখো ভালো করে গুলে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। একটু নরম নরম রাখতে হবে, যেহেতু সুজি ফুলে না, একটু শক্ত হয়ে যাবে। আর এরকম করে একটু ভালো করে মিশিয়ে তো আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট রেস্টে থাকুক, এদিকে আমের পিউরিটা বের করে নিই। তার জন্য নিয়েছি একটা হিমসাগর আম। আমটা ভালো করে ধুয়ে নিয়ে তো দুই সাইডটি কেটে নিয়ে একটু মাছ থেকে একটু ছোট ছোট করে কেটে নিয়ে দেখো চামচ দিয়ে আমটা তুলে নেব। তো এখানে যতটুকু পিঠা তৈরি করবে সেই হিসাব মতো কিন্তু আম নিতে হবে। তো যেহেতু আমি দেখো দুধ দিয়ে কিন্তু গুলে রেখেছি, তো আমি এখানে একটা আমেরই পিউরি বের করে নেব। তো এই যে চামচ দিয়ে এভাবে তুলে নিয়ে ব্লেন্ডার জারে করে এটা পেস্ট করে নেব। তো আমটা কিন্তু সব তুলে নিয়েছি। এবার নিয়েছি দেখো একটা পাটালি মানে গুড়, আখের গুড় আমি এটা। তো এরকম ছুরি দিয়ে দিয়ে একটু ছোট ছোট করে কেটে নেব কিছুটা গুড়। তোমাদের কাছে যদি চিনি থাকে তো চিনি দিয়েও কিন্তু তৈরি করতে পারবে। তো আমার কাছে গুড় রয়েছে, তো অনেক দিনের গুড় রয়েছে আমার কাছে, তো সেই গুড়টা দিয়ে কিন্তু পিঠাগুলো তৈরি হবে। মিষ্টিটা যে যতটুকু পরিমাণে খাবে সেই অনুমানে দিতে হবে। তো আমি এখানে হাফ বাটি মতো গুড় আমি দিয়ে দিলাম। যতটুকু সুজি নিয়েছিলাম ততটুকুই কিন্তু এই গুড়টা দিয়ে দিলাম। এবার পেস্ট করে আনবো। তো এর ভিতরে দেবো একটু জল। তো দেখো এই প্লেটে কিন্তু গুড় লেগে আছে, তো একটু জল দিয়ে ধুয়ে নিলাম। নিয়ে এবার দেখো ঢাকনাটা দিয়ে আমি পেস্ট করে নেব। তো এই যে দেখো পেস্ট করে নিয়ে এসেছি। আর এদিকে দেখো তো 10 মিনিট রেস্টে রেখেছিলাম, তো রেস্ট হয়ে গেছে। তো এবার এই আমের পিউরিটা দিয়ে এবার ভালো করে গুলে নেব। তো এর ভিতরে দেখো কিন্তু আমি লবণ দেওয়া হয়নি, তো এবার একটু লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি পিঠার গোলাটা ভালো করে গুলে নেব। তো প্রথমে দেখো এরকম চামচ দিয়ে আর কি একটু গুলে নিচ্ছিলাম, তো আমার কাছে ভালো মনে হচ্ছিল না, তো আমি কিন্তু হাত দিয়ে গুলে নেব। আর এই ব্যাটারটা হবে কিন্তু একটু ঘন আর একটু আঠালো মতো, আর এরকম ভাবে হাত দিয়ে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো পিঠাটা যত ফেটানো হবে পিঠাটা কিন্তু ফুলবে ততই, আর কোনো কিছু এর ভিতরে দেওয়া লাগবে না। তো দেখো গোলাটা কেমন রেখেছি, তো এরকম আমি রেখেছি। তো এবার চলো পিঠাগুলো তৈরি করে নেওয়া যাক। এবার আমি হাতটা পরিষ্কার করে এসে এদিকে দেখো গ্যাসের পাড়ে কড়াই দিয়ে তো এবার তেল দিয়ে দিলাম। তেলটা এবার ভালো করে গরম করে নিতে হবে। তো এই যে দেখো তেলটা গরম হয়েছে কিনা অল্প একটু গোলা দিয়ে চেক করে দেখলাম, দেখো ভেসে উঠেছে। তো এবার দেখো আমি এই তেলের ভিতরে এবার একটা পিঠা দিয়ে দিলাম। তো একটু গোলা দিয়ে দিলাম, এরকম ভাবে আস্তে করে দিয়ে এভাবে তেলটা এভাবে একটু ছিটিয়ে দেবো। এই যে দেখো সাথে সাথে কিন্তু ফুলে উঠেছে। এই যে দেখো কত সুন্দর। তো বন্ধুরা তোমরা যদি এইভাবে পিঠা তৈরি করো তো 100% গ্যারান্টি পিঠাগুলো সব ফুলকো ফুলকো পিঠা হবে। যারা পিঠা তৈরি করতে পারো না তারা আজকে
আমার এই রেসিপি দেখে পিঠা তৈরি করলে পিঠাগুলো সব কিন্তু ফুলকো ফুলকো হবে। আর বন্ধুরা দেখো, পিঠা তৈরি করে সাথে সাথে তেল থেকে তুলে নেবে না। পিঠাগুলো যদি এইভাবে একটু খুন্তি দিয়ে যদি এভাবে একটু তুলে রাখো সাইডে, তাহলে কিন্তু এর গা থেকে তেলটা কিন্তু ঝরে যাবে। এটা কিন্তু একটা টিপস, তোমরা ফলো করে দেখো। আর দেখো এইভাবে একইভাবে সব পিঠাগুলো আমি ভেজে নেব। আর দেখো কত সুন্দর হয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, আর জানা অনেক টিপস। তো এই যে দেখো, ফাইনালি আমি সবগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা যারা এখনো এবছর এই আম দিয়ে পিঠা তৈরি করে এখনো খাওনি, তো একবার হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। আর যারা পিঠা তৈরি করতে পারো না, তারা আমার এই রেসিপিটা ফলো করে পিঠা তৈরি করবে, 100% গ্যারান্টি পিঠা ফুলবে। তো বন্ধুরা, তো দেখো কেমন ফুলেছে, একটা একটু এই যে ছিঁড়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর, পুরোটা একেবারে পকেট হয়ে গেছে। তো সবগুলো পিঠাই কিন্তু দারুণ হয়েছিল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।